ওকে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক যেখানে হচ্ছে আমরা ভোকাবুলারি করব, বিশেষ করে জিআরই 30 ওয়ার্ডস, 33 ওয়ার্ডস, যেখানে 333টা ওয়ার্ড আছে। এরপর আমরা ওয়ার্ড স্মার্টও করব। এই দুটোই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। পরীক্ষাতে এগুলো থেকে অবশ্যই আসবে পরীক্ষায়। এগুলো মেইনলি যে কোনো ভার্সিটি পরীক্ষায়, তারপর চাকরি পরীক্ষায়, তারপর আইবিএ পরীক্ষায়, সব ধরনের পরীক্ষায় আসে। তো ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং থাকতে হবে। আমরা নেমোনিক দিয়ে পড়বো যাতে মনে থাকে। যেমন এ ব্যাট, এ ব্যাট থেকে আমরা জানি যে হচ্ছে রিবেট মানে হচ্ছে ডিসকাউন্ট। অনেকে জানো হয়তো। তো এ ব্যাট হচ্ছে এমন একটা বিষয়। তো এটা অর্থ হচ্ছে সাবসাইড বা হচ্ছে মডারেট করা। আর এবেট থেকে রিবেটটা মনে রাখতে পারো, রিবেট মানে ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট করলে কি হয়, সেখানে হ্রাস করানো হয় কিছু টাকা। তারপর এভারেন্ট, এভারেন্ট অর্থ হচ্ছে অ্যাবনর্মাল, যেটা নর্মাল না। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে হচ্ছে বেয়ার অ্যান্ড এভারেন্ট, তাই না? তো এভারেন্টটা মনে রাখতে পারো বেয়ার এন্ড দ্বারা। মনে করো একটা অ্যান্ড বা পিঁপড়া হচ্ছে বেয়ার খাইছে, বেয়ার খাইলে সে কি করবে? মাতলামি করবে। মাতলামি করলে কি সে ঠিকভাবে হাঁটতে পারবে না, সেটা হচ্ছে অ্যাবারেন্ট। আর অ্যাবারেন্টের চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে চিত্রটা এমন দাঁড়াবে। এই যে এটা মনে করো একটা গ্রাফ। এই সোজা রেখা যেটা, কিন্তু সোজা রেখা দিয়ে কিছু তোমার পয়েন্ট গেছে, কিন্তু কিছু পয়েন্ট হচ্ছে একটু বাইরে থাকে। সেটাই হচ্ছে অ্যাবারেন্ট, ঠিক আছে? ডেভিয়েটও বলে এটাকে, ডেভিয়েন্ট। যদি কোনো কখনো গ্রাফ করে থাকো, ডেভিয়েন্ট করছো হয়তো। তো এটা হচ্ছে তোমার এই অ্যাবারেন্ট। ঠিক আছে, বেয়ার অ্যান্ড দিয়ে মনে রাখতে পারো যে একটা বেয়ার, মনে করো পিঁপড়া যদি খায় সে কি করবে? হাঁটতে পারবে না ঠিক মতো। তারপর এবেন্স, এটা অনেকবার পরীক্ষায় আসছে। এবেন্স মানে হচ্ছে সাসপেন্ড করা, মানে স্থগিত অবস্থা। বাংলায় এটা অনেকবার চলে আসছে, স্থগিত। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখতে পারো যে হচ্ছে আবে মাত কারো। ঠিক আছে, মানে কি স্থগিত করো এখন। তারপর অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড মানে হচ্ছে পলায়ন করা। হাইড সিক্রেটলি, ডিপার্ট সিক্রেটলি। যে অ্যাবসেন্ট ইন এ সেকেন্ড, এভাবে মনে রাখতে পারো যে সেকেন্ডের মধ্যে হচ্ছে পালায় গেলা। এটা হচ্ছে তোমার অ্যাবসকন্ড। এছাড়াও মনে রাখতে পারো যে কান্ড, মানে কোনো যদি, কান্ড মানে হিন্দিতে কোনো একটা অকাজ করে ফেলছো, তখন কি করবা? সেখান থেকে পলা যাবা তাড়াতাড়ি। তো এভাবে মনে রাখতে পারো, যখন একটা কাণ্ড করো তখন তাড়াতাড়ি এখান থেকে পলায় যাও। এটা হলো অ্যাবসকন্ড। তারপর অ্যাবস্টিমিয়াস, এটা অ্যাপস দ্বারা মনে রাখতে পারো। তোমরা জানো যে অ্যাপস বানাইলে অনেক কঠোর ডায়েট করতে হয়, তাই না? সিক্স সিক্স প্যাক অ্যাপ যদি বানাইতে চাও, তাহলে কঠোর ডায়েটের মধ্যে দিয়ে যাইতে হয়। ঠিক আছে, এটা হলো সিক্স প্যাক অ্যাপ। তো সিক্স প্যাক অ্যাপ যদি বানাইতে চাও, কঠোর ডায়েট করতে হয়। তো অ্যাবস্টেমোনিয়াস, নিজেকে হচ্ছে খাবার থেকে দূরে রাখা। স্পেয়ারিং ইন ইটিং এন্ড ড্রিঙ্কিং, ইট অ্যান্ড ড্রিঙ্ক কেয়ারফুলি যদি করো, সেটা হচ্ছে তোমার অ্যাবস্টেমোনিয়াস। তারপর অ্যাডমনিশ, ঠিক আছে? অ্যাডমনিশ এটা হচ্ছে কিভাবে মনে রাখবা?
অ্যাডমনিশ মানে হচ্ছে মেইনলি বকা দেওয়া। এটা এইভাবে মনে রাখতে পারো, এই মনীষ কি করতেছো, এই মনীষ, এভাবে মনে রাখতে পারো। এই মনীষ বলা মানে কি, তারে গালি দিবা আর কি তুমি। অথবা এইভাবে মনে রাখতে পারো যে হচ্ছে অ্যাড থেকে কি অ্যাডমিন, অ্যাডমিন ওয়ান টু পানিশ। অ্যাডমিন কি করতে চায়, পানিশ করতে চায়। পানিশ করা মানে কি, তাহলে তাকে ওয়ার্ন করতেছে আর কি, ওয়ান টু পানিশ। এভাবে মনে রাখতে পারো অ্যাডমনিশ। তারপর অ্যাডাল্ট্রি রেট, এটা অনেকবার পরীক্ষা আসছে এমনিতেও। অ্যাডাল্ট্রি রেট মানে হচ্ছে কোনো কিছুর সাথে যদি ভেজাল মিশ্রিত করো, সেটাকে অ্যাডাল্ট্রি রেট বলে। ঠিক আছে। এটা হচ্ছে ইম্পেওর, অর্থ ইম্পিওর। ইম্পিওর মানে অপবিত্র বা, তোমরা জানো যারা অ্যাডাল্ট ফিল্ম গুলা কি হয়, খারাপ হয়। তো ওভাবে মনে রাখতে পারো যে এটা ইম্পিওর জিনিস, ভেজাল। মেইনলি হচ্ছে খাবারে যে ভেজাল মিশ্রিত করা হয়, সেটাকে আর কি অ্যাডাল্ট্রেটেড বলা হয়। যেমন আপেলে, আপেল, কমলা, কলা, খাবারের মধ্যে যে ইম্পিউরিটি, সেটাকে অ্যাডাল্ট্রেটেড বলা হয়। তারপর এ- এই অ্যাস্থেটিক বানানো, অনেকে বলে অ্যাস্থেটিক উচ্চারণ করে, এটা ভুল করে। এটা উচ্চারণ হবে স্থিতিক, ঠিক আছে, ইএস দিয়ে হবে স্থিতিক। কিন্তু বাংলাদেশে চলে অ্যাস্থেটিক, তাহলে স্থিতিক বললে মানুষে তোমার ভাববে তুমি মনে হয় ভুল বলতেছো। তো এটা উচ্চারণ মেলে স্থিতিক। এটা ঐশ্বরিয়া রায় দিয়ে মনে রাখতে পারো, জানো সে অনেক সুন্দরী। তো সেটাই আর কি বোঝাচ্ছে এস্থেটিক মানে বিউটিফুল। তবে এগ্রিগেট, এগ্রিগেট মানে হচ্ছে গ্যাদার করা, অ্যাকুমুলেট করা। এগ্রিগেট, ঠিক আছে। এই যে যারা ইকোনমিক্স পড়ছে জীবনে, তারা জানে এগ্রিগেট ইকোনমি, ঠিক আছে, সমষ্টিক অর্থনীতি। এগ্রিগেট, ঠিক আছে। এগ্রিগেট আরেকটা, এটার সমার্থক শব্দ আছে কনগ্রিগেট, যেটা হচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে ইউজ করা হয়। অনেক ডেইলি স্টের পত্রিকায় অনেকবার পাওয়া যায় যে পিপল কনগ্রিগেট অন দা ঈদগাহ, অন দা ঈদ ডে। ঠিক আছে। তো সেটা হচ্ছে কনগ্রিগেট, সেখানে ইউজ করা হয়, একই অর্থ আর কি, একত্রিত হওয়া। এগ্রিগেট, কনগ্রিগেট। তারপর হচ্ছে অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে হচ্ছে কি, অনেক বেশি ইগারনেস, আগ্রহী থাকা আর কি। এটা মনে রাখার থিম হচ্ছে অ্যাট লাস্ট ইন সিটি। ঠিক আছে, তোমরা যখন ঢাকায় আসো কি উৎসুক থাকো যে কোথায় কি আছে না আছে দেখার জন্য। অ্যাট লাস্ট ইন সিটি, ঠিক আছে। আর যারা ঢাকায় থাকে তারা গ্রামে গেলে আর কি উৎসুক থাকে যে কোথায় কি আছে। তো এবার মনে রাখতে পারো অ্যালাক্রিটি, অ্যাট লাস্ট ইন সিটি। তারপর এলিভিয়েট, এলিভিয়েট, এলিভিয়েট অর্থ হচ্ছে তোমার, এলিভিয়েট মানে হচ্ছে রিলিভ করা বা কমানো। এই রিলিভ হচ্ছে তুমি যখন ব্যথা উপশম হয়, সেই রিলিভ বলা হচ্ছে এখানে। এলিভিয়েট, এলিভিয়েট, এটা হচ্ছে রিলিভ। ঠিক আছে। এমনি মনে রাখতে পারো যে অল এভিয়েট, ঠিক আছে। অল এভিয়েট, সব যদি খাওয়া খাওয়া হয়ে যায়, খাওয়ার পরে কি একটা, কি একটা স্বস্তি অনুভব করো, সেভাবে মনে রাখতে পারো এলিভিয়েট। অল এট, ঠিক আছে। অল এট, সব খাওয়ার পর কি স্বস্তি অনুভব করো, অলিভিয়েট। অ্যামালগেমেট, এটা অর্থ হচ্ছে কম্বাইন করা, অনেক কিছু একসাথে যুক্ত করা, সেটাকে অ্যামালগেমেট বলা হয়। তারপর এম্বিগুয়াস, এটা পরীক্ষায় 100 বারের উপরে আসছে।
ঠিক আছে, এটা মানে হচ্ছে আনক্লিয়ার। এম্বিগুয়াস এটা একটা ওয়ার্ড থেকে আসছে, এমবি, যেমন এমবি ভার্ট, মানে মানে সে কি ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুইটাই। তো এদের এমবি আর একটা এম্বিগুয়াস, মানে সে একটা কথা অনেকভাবে ঘুরায় পেঁচায় বলতেছে আর কি, সঠিকটা বলতেছে না, সেটা হচ্ছে আনক্লিয়ার কথা। তো এইভাবে মনে রাখতে পারো এম্বিগুয়াস। এই যে এমবি মিনস টু আসলে, এই যে এম থেকে বাই, বাই মানে হলো টু। তাহলে একটা জিনিস দুই ভাবে বললে সেটা তো আসলে রিয়েলটা বোঝা যাচ্ছে না, এটাই ডাউটফুল। এম্বিগুয়াস মানে হচ্ছে তোমার অস্পষ্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট এম্বিগুয়াস। তারপর এম্বিভ্যালেন্স। এম্বিভ্যালেন্স মানে হচ্ছে দ্য স্টেট অফ হ্যাভিং কন্ট্রাডিক্টরি অর কনফ্লিক্টিং ইমোশনাল অ্যাটিটিউডস। ঠিক আছে। এম্বিভ্যালেন্স মানে ইমোশন হচ্ছে তুমি আনকন্ট্রোল যখন, সেটাকে বলা হচ্ছে। যেমন একটা অ্যাম্বুলেন্সের ভিতরে যখন তুমি থাকো, তখন তোমার কি একটা মিক্স ইমোশন কাজ করে, যে হচ্ছে বাঁচে গে ইয়া নেহি, মানে বাঁচবে নাকি বাঁচবে না, এই ইমোশনটার কথা বলতেছে অ্যাম্বিভ্যালেন্স। ঠিক আছে। অ্যাম্বুলেন্সের ভিতরে থাকলে তুমি কি ফিল করবা সেটা মনে করলেই হচ্ছে এটার অর্থ বের করতে পারবা, অ্যাম্বুলেন্স। ঠিক আছে, অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুল মানে হচ্ছে চলাফেরা করা আর কি, অ্যাম্বুলেন্স, ওইখান থেকে অ্যাম্বুলেন্স ওয়ার্ডটা আসছে। তারপর অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট মানে হচ্ছে তুমি মনে রাখবে যে আমি, আমার রেট বৃদ্ধি করা, সেটা হচ্ছে অ্যামেলিওরেট। আমার রেট কি বৃদ্ধি, আমার রেট বৃদ্ধি করতে চাইলে অ্যামেলিওরেট মানে ইমপ্রুভ করা আর কি। এই যে অ্যামেলি ট্রাইস টু ইমপ্রুভ আদার্স লাইফ, এটা এইভাবে মনে রাখবা নিজেরটা দিয়ে, অ্যামেলিওরেট আমার রেট ইমপ্রুভ করতে চাওয়া। তারপর হচ্ছে, তো তুমি, তারপর হচ্ছে অ্যানার্কোনিজম। অ্যানার্কোনিজম মধ্যে অনেকবার পরীক্ষা আসছে। এই অ্যানার্কোনিজম মানে হচ্ছে তোমার, কি বলে এটাকে, অ্যানার্কোনিজম মানে হচ্ছে তোমার মনে করো আকবরের হাতে আইফোন, ঠিক আছে, সম্রাট আকবরের হাতে আইফোন, এটা কি সম্ভব? এটা তো আসলে সম্ভব না। তারপর এখনকার যুগে মনে করো তুমি মাটির মাটির কাপে মনে করো তুমি চা খাও, তো এটা তো আসলে সময়ের সাথে যাচ্ছে না, এটা হচ্ছে অ্যানার্কোনিজম। ঠিক আছে, সামথিং অর সামওয়ান মিসপ্লেসড ইন টাইম, এটাকে অ্যানার্কোনিজম বলে। এটার সাথে আবার অনেকে অ্যানার্কি মিলে ফেলে, অ্যানার্কি হচ্ছে আলাদা, যেটা হচ্ছে মাৎসন্যায়। ঠিক আছে। এই যে অ্যানাক্রোন দিয়ে মনে রাখতে পারো, যারা হচ্ছে অসময়ে আর কি। তারপর অ্যানাগোলাস, অ্যানালোগাস। অ্যানালোগাস মানে কি কম্পারেবল, যেমন হচ্ছে অ্যানালজি থেকে আমরা কি করি, অ্যানালজিতে কম্পারিজন করি। তো অ্যানালজিটা মনে রাখলেই হবে। অ্যানালজিতে যেমন কম্পেয়ার করি, অ্যানালোগাসও সেম। তবে এই যে অ্যানার্কি, যেটা একটু আগে বললাম যে অ্যাবসেন্স অফ গভর্নেন্স, গভর্নিং বডি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এটাই হচ্ছে তোমার এই যে মাৎসন্যায় বা নৈরাজ্য। শেখ হাসিনা যখন চলে গেছিল 3 দিন বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ঠিক আছে, 5 আগস্ট থেকে 8 আগস্ট। ওই টাইমটাও হচ্ছে অ্যানার্কি বলা যায়, নৈরাজ্য।
তখন ডাকাতি হয়েছে, যা হয়েছে চিন্তাই হয়েছে, ঠিক আছে, অনেক কিছু হয়েছে। তো সেটা হচ্ছে তোমার অ্যানার্কি 3 দিন। তো গভর্নমেন্ট না থাকলে সেটা হচ্ছে নৈরাজ্য থাকে। মাৎস্য নাই এরকম একটা ছিল সময় এই বাংলায়। তারপর অ্যানোলোমাস, এটা মানে হচ্ছে সেম অ্যাবনর্মাল, অ্যানোমেলাস। এটা হচ্ছে তোমার অ্যাবনর্মাল। আমরা আরেকটা একটু আগে পড়ছিলাম, ওটা কি পড়ছিলাম কে বলতাম, মুখস্থ আছে মনে আছে তোমাদের? বলো তো কি কি ছিল সেটা। অ্যাবনর্মাল দিয়ে পড়ছিলাম আরেকটা। তবে আচ্ছা, দুজনে ভুলে গেছে হয়তো। সেটা ওই যে অ্যানালোমাস কি বললাম, যে এভারেন্ট বললাম না, যে বেয়ার খেয়ে কি করলো সে, বেয়ার ভাবলাম খাওয়ার পর সে হাঁটতে পারতেছে না, উল্টা পাল্টা হাঁটতেছে। তো সেম হচ্ছে অ্যানালোমাস। এটা হচ্ছে ওই বেয়ার খেয়ার মতো, আলাদা উল্টা পাল্টা হাঁটা। এন্টিপ্যাথি, ঠিক আছে, এন্টিপ্যাথি মানে হচ্ছে ডিসলাইক মানে অপছন্দ। মানে এন্টিপ্যাথি মানে কি, অন্যের পথ। তুমি যদি অন্যের পথের কথা মনে করো তাহলে সেটা তোমার পছন্দ হবে না। এন্টিপ্যাথি অন্যের পথ, এমনি মনে রাখবা। অন্যের পথ তো তোমার কি অপছন্দ। তারপর অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে তোমার ইনডিফারেন্স। এই যে এটার একদম সিনোনিম ডিরেক্ট এইটাই চলে আসে, অনেকবার আসছে পরীক্ষা। এই প্যাথি মানে কি ইনডিফারেন্স, মানে ডিসইন্টারেস্টেড। অ্যাপ্যাথি, এন্টিপ্যাথি মানে কি ডিসলাইক, আর অ্যাপ্যাথি মানে ডিসইন্টারেস্ট। ডিসইন্টারেস্টেড মানে, ইন্টারেস্টেড মানে কি যে আমি উৎসুক, উৎসাহী। আর ডিসইন্টারেস্টেড মানে আমি অউৎসাহী। এটা আমি খামখেয়ালি আর কি, আমার এটা পছন্দ না, বা আমি এটাতে যা আছে থাক, আমার এটা পছন্দ, এটা আমি করতে চাই না। উদাসীন আর কি। এপ্যাথি মানে উদাসীন বলতে পারো। উদাসীন, এটাই বারবার পরীক্ষায় আসছে অনেকবার। এপ্যাথি মানে উদাসীন। আর এটা এপ্যাথি মানে এটা অন্যের পথ দিয়ে মনে রাখতে পারো। অন্যের পথে কি তুমি যাইতে চাও না, অ্যাপ্যাথি। আর অন্যের পথ তোমার অপছন্দ, অ্যান্টিপ্যাথি, ঠিক আছে। অন্যের পথে, অন্যের পথে কি যেতে চাও না, অন্যের পথে যেতে চাও না, এটা কি তোমার অ্যাপ্যাথি। অন্যের পথ অপছন্দ মানে ডিসলাইক করো যেটা, সেটা হচ্ছে কি অ্যান্টিপ্যাথি। দ্যাটস ইট। এই দুইটা মনে রাখলে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাইতে পারো। অ্যাপিস, অ্যাপিস, অ্যাপিস হলো পিস থেকে মনে রাখবা, মানে শান্ত করা আর কি। অ্যাপিস, এটা মনে রাখবা পিস থেকে, পিস করা আর কি। পিস করা, মনে করো তোমার বন্ধু বা বান্ধবী রেগে গেছে, তাকে তুমি বললা যে হচ্ছে, রাগের কারণ হচ্ছে তার চশমা ভেঙে গেছে, মনে করো তুমি বললা যে চশমা কিনে দিবা। কিনে দাও বা না দাও, কিন্তু ওই টাইমে বলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, বইলা তাকে কি করলা, শান্ত করে ফেললা। এটাই হচ্ছে অ্যাপিস। তারপর অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজ মানে হচ্ছে তোমার ইনফর্ম করা। এটা হচ্ছে প্রাইজ দ্বারা মনে রাখতে পারো, যে কেউ মনে করো গিফট পাইছে, মানে লটারি জিতছে, তাকে তুমি ইনফর্ম করবে না, নাহলে সে জানবে কেমনে। তো সেভাবে মনে রাখতে পারো অ্যাপ্রাইজ। ওয়ান হু উইল, ওয়ান হু উইল inform will get the prize. ইনফর্ম উইল গেট দ্য প্রাইজ, কারেক্ট। Prize. ঠিক আছে। অ্যাপ্রাইজ মানে হচ্ছে ইনফর্ম করা, যে প্রাইজটা জিতছে তাকে হচ্ছে জানানো, প্রাইজ।
প্রাইজ উইনারকে জানানো, এটা হচ্ছে তোমার কি প্রাইস। অ্যাপ্রোবেশন, এটা বোঝাই যাচ্ছে অ্যাপ্রুভ করা আর কি। অ্যাপ্রোবেশন একদম ডিরেক্ট অ্যাপ্রুভাল, কোনো কিছু অ্যাপ্রুভ করতেছো সেটাই অ্যাপ্রুভাল। আরডুয়াস, আরডুয়াস এটা হচ্ছে হার্ড আর কি, কোনো কিছু কঠিন সেটাকে বলা হয় আরডুয়াস। এই যে আরডুয়াস, এখান থেকে মনে রাখবে হার্ড, আর্ট থেকে মনে রাখবে কি হার্ড। যেটা হচ্ছে আস, মানে আমরা মিললেও তুমি, ইউ অ্যান্ড আস, এত লোক মিলে কাজ করলেও সেটা কঠিন হয়ে যায়, আরডুয়াস। সেটাই হচ্ছে তোমার কি হার্ড, আরডুয়াস। তারপর আর্টলেস, যে হচ্ছে তোমার আর্টলেস। আর্টলেস মানে হচ্ছে কি, সে হচ্ছে বোকা আর কি। গাইল মানে হচ্ছে বোকা। আর্টলেস মানে আবার অনেস্ট বোঝায়, কারণ হচ্ছে যে হচ্ছে আর্ট বুঝে না, মানে নাটক অভিনয় পারে না, তার মানে কি সে অনেক সৎ ব্যক্তি হবে। আর যে নাটক অভিনয় করে সে হচ্ছে আর্টফুল। আর সে হচ্ছে তোমার নাটক অভিনয় করে কথা বলে, মিথ্যা বলে, তার মানে সে হচ্ছে খারাপ ব্যক্তি আর কি। আর্টলেস হচ্ছে ভালো ব্যক্তি, অনেস্ট। ঠিক আছে। অ্যাসেটিক, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। সামওয়ান হু লিভস অল অ্যাস্থেটিক্স ইজ অ্যান অ্যাসেটিক। ঠিক আছে। প্র্যাকটিসিং সেলফ ডিনায়াল। অ্যাসেটিক হচ্ছে তোমার মেইনলি ব্রহ্মচার্য আর কি। মানে খারাপ কাজ থেকে যারা হচ্ছে বেঁচে থাকে, সাধু সন্ন্যাসী ব্যক্তি, বা মনে করো অনেক ধার্মিক ইসলামিক মানুষ, সে হচ্ছে অ্যাসেটিক। নিজেকে মদ সিগারেট নারী থেকে যে বাঁচায় রাখে, সেটাই হচ্ছে অ্যাসেটিক। অস্টিয়ার হচ্ছে সে। ঠিক আছে। সামান হু লিভস অল অ্যাস্থেটিক, সেই হচ্ছে কি অ্যাসেটিক। লিভস অল অ্যাস্থেটিক মানে সব সৌন্দর্য, দুনিয়ার মোহমায়া যে ত্যাগ করে, অ্যাসেটিক, সন্ন্যাসী আর কি এক কথায়। সন্ন্যাসী, লিভস অল অ্যাস্থেটিক্স, সেই হচ্ছে কি অ্যাসেটিক। লিভস অল অ্যাস্থেটিক, সেই হচ্ছে কি অ্যাসেটিক। তারপর অ্যাসিডুয়াস, এটা মানে হার্ড আর কি। আর ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, অ্যাসিডুয়াস। ঠিক আছে। অ্যাসিডুয়াস মানে পরিশ্রমী আর কি। আর আর্ডুয়াস মানে কি বলছিলাম বলো তো? আর্ডুয়াস মানে কি বললাম? জান্নাতি। Hard, hard. হার্ড, কঠিন কাজ। হ্যাঁ, কঠিন কাজ। আর এসিডুয়াস মানে হলো পরিশ্রমী। ঠিক আছে। পরিশ্রম। এই দুইটা মনে রাখতে হবে, মিলে মিলে মনে রাখবা। আর্ডুয়াস কঠিন কাজ। আর্ডুয়াস তোমার কারা করে? এসিডুয়াসরাই হচ্ছে করে, তাই না? যে হচ্ছে অ্যাসিডুয়াস ব্যক্তি, অ্যাসিডুয়াস ব্যক্তি কি করে? আর্ডুয়াস কাজ করে। আর্ডুয়াস কাজ করে, এইভাবে মনে রাখবে আর কি। তার মানে কি পরিশ্রমী ব্যক্তি কঠিন কাজ করে, তাই না? জি, জি। ওকে। তারপর অ্যাটেনচুয়েট, অ্যাটেনচুয়েট এটা মানে হলো মেক থিঙ্কার। potential অ্যাটেনচুয়েট, inner. অ্যাটেনিউয়েট এটা হচ্ছে অ্যান অ্যাটেনিউয়েট। ঠিক আছে। যদি তুমি স্টার্টিং করো, ড্রাগ খাও, উইক হবা ডে বাই ডে। মেক থিনার, ঠিক আছে, থিঙ্কার না কিন্তু। মেক থিনার মানে হচ্ছে অ্যাটেনচুয়েট, এটা মানে হচ্ছে কমানো আর কি। অ্যাটেনইউয়েট, অ্যাটেনইউয়েট। ঠিক আছে।
মানে কি কম খেলে কি হবে, তুমি উইক হয়ে যাবা, শুকায় যাবা, চিকন হয়ে যাবা, এটাই বোঝাচ্ছে আর কি। অ্যাটেনিউয়েট, অ্যাটেনিউয়েট, অ্যাটেনিউয়েট মানে কি তোমার হচ্ছে যে 10 বছর বয়সেই তুমি কি করো, মদ গাঞ্জা খাও, তাহলে কি তুমি শুকায় যাবা না শরীর অসুস্থ করবে? জি। মদ খাও 10 বছরে। মক্কাও মানুষ সহ। যদি 10 বছরে খাও তাহলে কি তুমি শুকায় যাবা, উইক হয়ে যাবা, উইকার, এটাই বলতেছে। আর 10 বছরের পরেও যদি খাও তারপরও কিডনি তোমার কি ড্যামেজ। অ্যাটেনিউয়েট, অ্যাটেনিউয়েট, ঠিক আছে, অ্যাটেনিউয়েট এভাবে মনে রাখবা। অ্যাটেনিউয়েট, And 10 বছরে, হ্যাঁ এটাও তো বানানো তাই না, অ্যাটেনিউয়েট। এরকম গুলো তো ভাই স্পেলিং আসতে পারে। হ্যাঁ, স্পেলিং ও পড়াবো, জি, স্পেলিং এক ক্লাসে পুরোটা পড়াই দিব, ওখান থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ। অডাসিয়াস, অডাসিয়াস মানে ডিয়ারিং, শেষ। এটা অনেকবার পরীক্ষায় আসছে। অডাসিয়াস, ঠিক আছে, মানে অনেক শক্তিশালী, ডেয়ারিং। হাউ ডেয়ার শি ইজ অডাসিয়াস। If you want to be audible to millions of people, you have to be daring and bold. ঠিক আছে, মানে তোমার কথা তুমি যে মনে করো যে লাখ লাখ মানুষ শুনুক, তাহলে তোমাকে কি অনেক বেশি সাহসী হতে হবে, সেটাই বলা শক্তিশালী হচ্ছে। হতে হবে। ঠিক আছে, অডিবল, অডিবলটা মনে রাখতে পারো। মিলিয়ন যদি চাও তাহলে আসলে তোমাকে অনেক সাহসী হবে, অর্থ হবে অডাসিয়াস। অস্টিয়ার, একটু আগে আমরা পড়ছিলাম জি। যে অস্টিয়ার মানে কি স্টার্ন, স্টার্ন মানে কি কঠিন, হার্ড, ঠিক আছে। তারপর একটু আগে বললাম যে অ্যাসেটিক, অ্যাসেটিকও কি করে, নিজেকে অনেক কঠিন রাখে। এটা মেইনলি মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়, যে নিজেকে আর কি মদ গাঁজা এসব থেকে বাঁচায় রাখে, সে হচ্ছে অ্যাসেটিক মানে সন্ন্যাসী একজন ব্যক্তি, তাকে অস্টিয়ারও বলা হয়। ঠিক আছে, জি। সিভিয়ার, সিভিয়ার অস্টিয়ার মানেও কিন্তু কঠিন। ঠিক আছে, অস্টিয়ার যেটা সিভিয়ারও সেটা একই অর্থ, এগুলো সব অর্থে কঠিন। অস্টিয়ার সিভিয়ার মানে কঠিন, বলে না সিভিয়ার হইছে, জি। সিভিয়ার হইছে তার ক্যান্সারটা সিভিয়ার, শুনছো না এরকম? জি, শুনছি। তো সেটা মানে হচ্ছে অস্টিয়ার মানে কঠিন আর কি। আবার এটা অ্যাসেটিক এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অস্টিয়ার ফিভার, সিভিয়ার, অ্যাস্টেটিক। তারপর হচ্ছে এভার, এভার হচ্ছে অ্যাসার্ট কনফিডেন্টলি, ভেরি কনফিডেন্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে এভার। এভার মানে হচ্ছে ডিক্লেয়ার, ভেরি কনফিডেন্টলি যদি ডিক্লেয়ার করো কোনো কিছু, সেটা। তো ব্যানাল, ব্যানাল মানে কি হ্যাকনিড, ঠিক আছে, হ্যাকনিড, কমপ্লেক্স। হ্যাকনিয়েড মানে হচ্ছে ব্যানাল। ল্যাকিং অরিজিনালিটি, ঠিক আছে, ল্যাকিং অরিজিনালিটি মানে আসল না, মানে একদম অরিজিনাল না, ব্যানাল। ব্যানাল, ঠিক আছে, ল্যাকিং অফ অরিজিনালিটি, এটা হচ্ছে তোমার কি ব্যানাল। এটা আরো সুন্দরভাবে মনে রাখার টিপস দিচ্ছি তোমাদের। ব্যানাল মানে হচ্ছে অতি সাধারণ আর কি।
ঠিক আছে, অতি সাধারণ একটা ওয়ার্ড। অতি সাধারণ যেটাকে বোঝায়, অর্ডিনারি, সেটা হচ্ছে তোমার ব্যানাল। অতি সাধারণ যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে তোমার হয় ব্যানাল। এটা দ্বারা তোমরা আরেকটা মনে রাখতে পারো যে ডাল, ব্যানাল, নাল থেকে ডাল। ডাল কি অতি সাধারণ একটা জিনিস, অতি সাধারণ, সেটা হচ্ছে তোমার ব্যানাল। ঠিক আছে, ডাল তো সবার বাসায় থাকে, তো এইভাবে মনে রাখতে পারো ব্যানাল, অতি সাধারণ। তারপর বিলাই। বিলাই মানে তুমি একটা মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা কথা বলতে হয়, তো এটা হচ্ছে ফলস ইমপ্রেশন। মনে করো তুমি কোটিপতির ছেলে না, কিন্তু ভাব নিলা কোটিপতির, তো এটা হচ্ছে তোমার বিলাই অর্থ হবে। বিলাই মানে মিথ্যা বলা আর কি, সামথিং ফলস। এটা হচ্ছে বিলাই, মিথ্যা, গিভ এ ফলস ইমপ্রেশন, কন্ট্রাডিক্ট করা, এটা হচ্ছে বিলাই। বলস্টার, বলস্টার মানে বালিশ, মনে রাখতে পারো। বালিশ কি করে তোমাকে সাপোর্ট দেয়। ঠিক আছে, বলস্টার, আমি এটা মনে রাখছি বালিশ দিয়ে, তোমরা এটা বালিশ দিয়ে মনে রাখতে পারো, বালিশ। তারপর বোম্বাস্টিক, নাম বোঝাই যাচ্ছে বোম্বাস্টিক মানে অনেক বেশি আর কি একটা বিষয় হবে। পম্পাস, ইউজিং ইনফ্লেটেড ল্যাঙ্গুয়েজ, বোম্বাস্টিক। ঠিক আছে, তারপর বুড়িশ। বুড়িশ মানে হচ্ছে রোড, কাউকে রুড ভাবে কিছু বললা, সেটা হচ্ছে বুড়িশ। বুড়িশ মানে কি, রুড, ইনসেনসিটিভ, বুড়িশ। ইল ম্যানার্ড, বুড়িশ দিয়ে মনে রাখতে পারো বুড়া, বুড়াদের মতো কথা বলা। জানো তোমরা বুড়ারা হচ্ছে একটু খারাপ টাইপের কথা বলে, বুড়ার মতো কথা, কটু কথা বললে ভালো, বুড়ার মতো কটু কথা, এটা তোমার কি বুড়িশ। বুড়িশ, বুড়ার মতো কি কটু কথা। বুড়ার মতো যদি তুমি এমন কটু কথা বলো, সেটা হয়ে যাবে কি বুড়িশ, রুট কথা। তারপর হচ্ছে বার্গিয়ন, বার্জিয়ন বলতে পারো। বার্গার অন, বার্গার বেশি খেলে তুমি কি করবা, মোটা হয়ে যাবা, তাই না? এক্সপ্যান্ড করবা আর কি, বেড়ে যাবা, এটা হচ্ছে বার্গার অন। বার্জিয়ন থেকে বার্গার অন মনে রাখতে পারো, বার্গার অন, বার্গার অন। আর বার্গার বেশি খেলে কি হবে, এক্সপ্যান্ড করবা, পেট ফুলে যাবে, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড বেলি, পেট ফুলে যাবে আর কি, তো এটা হচ্ছে বার্গার অন। এভাবে মনে রাখতে পারো। তো বার্নিশ, এটা তো সবাই বুঝো যে হচ্ছে যে কাঠ বার্নিশ করো, কাঠ বার্নিশ করা মানে কি শাইনি করা। তো ক্যাপ্রিকাস, এটা ইম্পর্টেন্ট, এটা মানে হচ্ছে আনপ্রেডিক্টেবল। ক্যাপ্রিকাস, ক্যাপ্রিকাস মানে কি আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, ক্যাপ্রিকাস মানে আনপ্রেডিক্টেবল। বি দিয়ে, সি দিয়ে, এ দিয়ে, ক্যাপ্রিকাস, আনপ্রেডিক্টেবল আর কি, ক্যাপ্রিকাস। ক্যাপ্রিশাস, এটা হচ্ছে মনে রাখতে পারো যে কার প্রাইস, কার প্রাইস কি হবে তুমি কি প্রেডিক্ট করতে পারো, বা পারবা না তো, আজকে বেশি কালকে কম। ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস, এটা তোমার মনে রাখতে পারো কার প্রাইস দিয়ে,
কার প্রাইস আনপ্রেডিক্টেবল, তাই না? আনপ্রেডিক্টেবল, কার প্রাইস হচ্ছে কি আনপ্রেডিক্টেবল, আজকে বাড়ছে কালকে কমছে, এটি হচ্ছে ক্যাপ্রিসিয়াস। তারপর হচ্ছে তোমার ক্যাস্টিগেশন, এটা মানে হচ্ছে তোমার পানিশমেন্ট দেওয়া, ক্যাস্টিগেশন। ক্যাস্টিগেশন এটা মানে হচ্ছে তোমার কি পানিশমেন্ট করা, সিভিয়ার ক্রিটিসিজম। ক্যাস্টিগেশন এটা মনে রাখতে পারো, ক্যাস্টাডিতে, কাস্টাডি যখন নেয় পুলিশ, কাস্টাডিতে কি করবে, তোমাকে চুম্মা দিবে না, তোমাকে কি ডিম বইরা দিতে পারে। তো কাস্টাডিতে নিলে পুলিশ যেটা করে, পুলিশ যা করে ক্যাস্টাডিতে নিলে, সেটাই হচ্ছে তোমার ক্যাস্টিগেশন। ঠিক আছে, ক্যাস্টিগেশন। আরেকটা ওয়ার্ড আছে এরকম, ক্যাস্টিগেট, একই ওয়ার্ড, ক্যাস্টিগেট থেকে ক্যাস্টিগেশন। ক্যাস্টিগেট হচ্ছে তোমার ভার্ব, আর ক্যাস্টিগেশন হচ্ছে নাউন। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হচ্ছে কোনো একটা এজেন্ট, যেটা তোমরা সায়েন্সের যারা তারা পড়ছো। ক্যাটালিস্ট হচ্ছে একটা দ্রব্য যেটা যদি থাকে তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটে, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। ইনক্রিজেস দ্য পেস অফ কেমিক্যাল অ্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটালিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি ক্যাটালিস্ট। তারপর কস্টিক। কস্টিক দিয়ে তোমরা মনে রাখতে পারো যে ক্ষয়কারী, ক্ষয়কারী যে জিনিসটা সেটা হচ্ছে কস্টিক। ঠিক আছে, যেমন আছে কস্টিক সোডা, এটাও কি করে, ক্ষয়কারী, ক্ষয়কারী। কস্টিক সোডা, এটা হচ্ছে তোমার কি ক্ষয়কারী জিনিস। ওকে, কস্টিক দিয়ে মনে রাখতে পারেন হচ্ছে যেটা বললাম যে ক্ষয়কারী, এটা আরেকটা ইংলিশে আছে কোরোসিভ। কোরোসিভ সেটা মানে হচ্ছে ক্ষয়কারী, এই কস্টিক সোডা দিয়ে মনে রাখা যাবে। তারপর হচ্ছে শিকেনারি, এটা হচ্ছে একটা খারাপ ওয়ার্ড আর কি, শিকেনারি, এটা দিয়ে মনে রাখতে পারেন চিকেন চুরি। চিকেন চুরি, যে চিকেন চুরি করে সে কি করে, একটা খারাপ পন্থা অবলম্বন করে, বা এক- একটা ট্রিক্স করে, বা প্রতারণা করে। প্রতারণা, তাই না? চিকেন চুরি করা মানে কি ট্রিকারি করা, বা হচ্ছে প্রতারণা করা, প্রতারণা। চিকেনারি, চিকেন চুরি, ট্রিকারিও মনে রাখতে পারেন, শিকেনারি মানে হচ্ছে ট্রিকারি। ঠিক আছে, একদম ইজি ওয়ার্ড। আমি জাস্ট দাগাচ্ছি যেগুলো, সেগুলো পড়লেই হবে, যেগুলো দাগানো নাই এগুলো না পড়লেও কি হয়ে যাবে। তারপর হচ্ছে কোয়াগুলেট। কোয়াগুলেট, কোয়াগুলেট মানে হচ্ছে মোটা, মানে থিক আর কি, ভারী। কোয়াগুলেট, এটা কোলগেট দ্বারা মনে রাখতে পারবা। কোলগেট, কোলগেট মানে কি
অনেক ভারী থাকে না কোলগেট পেস্ট, অনেক বেশি ভারী। এটা পাতলা না যে হচ্ছে শ্যাম্পুর মতো গইলে গইলে পড়ে যায়, তা তো না। একটু ভারী থাকে, তো এইভাবে মনে রাখা যাবে কোয়াগুলেট মানে হচ্ছে কোলগেট। তারপর হচ্ছে কোডা। কোডা মানে হচ্ছে সামারাইজেস, মানে লিটারারি ওয়ার্কের নিচে যে থাকে, মানে আমরা যে টিকা বলি, টিকারে ইংলিশে বলে কোডা, এটা কিন্তু চোদা না আবার, কোডা, CODA, উচ্চারণটা কিন্তু কোডা। ঠিক আছে, এটা হচ্ছে টিকা, টিকা, টিকা এটা, ঠিক আছে, টিকা। তারপর হচ্ছে কোজেন্ট। কোজেন্ট মানে হচ্ছে কনভিন্সিং। কোজেন্ট মানে হচ্ছে কোন একটা এজেন্ট যদি মনে করেন সবকিছু কালেক্ট করে, কালেক্টেড ডকুমেন্ট দিয়ে কোন একটা এজেন্ট কিছু প্রুফ করে, কালেক্টেড ডকুমেন্ট দিয়ে, কালেক্টেড ডকুমেন্ট দিয়ে যদি একটা এজেন্ট কিছু প্রুফ করে, সেটা কি হবে? সেটা হচ্ছে কনভিন্সিং, কালেক্টেড এজেন্ট। এভাবে মনে রাখতে পারেন, কালেক্টেড ডকুমেন্ট দিয়ে প্রমাণ যে করতেছে, কালেক্টেড ডকুমেন্ট দিয়ে কোনো এজেন্ট যদি কিছু প্রুফ করে, সেটা হচ্ছে কোজেন্ট হবে। অনেক বেশি কনভিন্সিং এবং সেটা বাস্তবতা কেউ ইগনোর করতে পারবে না। কো এজেন্ট দিয়ে কোঅপারেটিভ এজেন্টও মনে রাখা যায়। তারপর কম্পেন্ডিয়াম। কম্পেন্ডিয়াম মানে হচ্ছে ব্রিফ করা কোনো কিছু, কোনো কিছুর কম্প্রিহেন্সিভ সামারি। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বিশাল সামারিকে ছোট করা আর কি। কম্পেন্ডিয়াম, কম্পেন্ডিয়াম মানে পোডিয়াম। পোডিয়ামে হচ্ছে কিন্তু, পোডিয়াম হচ্ছে একটা জায়গা যেখানে কিন্তু মানুষ কথা বলে আর কি। ওই যে একটা থাকে না এইভাবে ভি শেপ, উপরে এইভাবে দাঁড়া দাঁড়া কথা বলে, সেটা হচ্ছে সেটাকে বলে পোডিয়াম। মাইক লাগানো থাকে অনেকগুলা, তো সেটা হচ্ছে পোডিয়াম। তো একটা অডিয়েন্সের কাছে যদি তুমি গিয়া কামস এন্ড স্পিক, পোডিয়ামে যদি তুমি ব্রিফলি স্পিকটা দাও, সেটাই হচ্ছে তোমার কম্পেন্ডিয়াম, মানে শর্টলি বললা। ব্রিফলিটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কম্পেডিয়াম অর্থ হচ্ছে তোমার সামারি করা, ব্রিফ করা। কাম এন্ড কাম টু পোডিয়াম এন্ড স্পিচ এ ব্রিফ স্পিচ, এটা হচ্ছে তোমার কম্পেন্ডিয়াম। আর সহজ কথা হচ্ছে সামারি, সামারি করা। কম্পেন্ডিয়াম, কম্প্রিহেন্সিভ সামারি, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ সামারি, এটা মনে রাখা ভালো, মনে হয় ইজি হয়। কম্পেন্ডিয়াম থেকে কম্প্রিহেন্সিভ কি সামারি, কম্পেন্ডিয়াম। এটা মনে রাখতে পারো পেন দিয়ে শর্ট সামারি। কম্পেন আছে পেন দিয়ে, শর্ট সামারি, এটাই হচ্ছে তোমার কি কম্পেন্ডিয়াম। ওকে, তারপর হচ্ছে কমপ্লেইজেন্ট। ট্রাইং টু প্লিজ, ওভারলি পোলাইট। এই যে ফোকাস অন সেন্ট। সেন্ট মানে কি? যারা হচ্ছে অনেক বেশি সাধু, তারা কি অনেক বেশি কি থাকে, অবলাইজিং, মানে তারা অনেক বেশি ভদ্র থাকে, অনুগত থাকে। এটাই হচ্ছে তোমার কি কম্পেন্ডিয়াম। যদি আমরা অবলাইজিং অর্থটা দেখি এক্সাক্ট, তাহলে সহযোগী বা হচ্ছে এটাকে বলা হয় কমপ্লেইজেন্ট। এই সেন্ট থেকে মনে রাখতে পারো, কমপ্লেইজেন্ট যে হচ্ছে সেইন্টের মতো। সেইন্ট, সেইন্ট মানে কি যে হচ্ছে ওভারলি পোলাইট, অতি ভদ্র। ট্রাইং টু প্লিজ মানে সবাইকে কি খুশি রাখতে চায়।
অতি ভদ্র, সেন্ট। সে হচ্ছে কমপ্লেজেন্ট। আর একটা হচ্ছে কমপ্লিয়ান্ট, কনফর্মিং টু রিকোয়ারমেন্টস। ওয়ান হু নেভার কমপ্লেইনস অ্যান্ড ওবেস এভরিথিং ইজ এ কমপ্লিয়ান্ট। ঠিক আছে, যে কখনো কি কমপ্লেইন করে না এবং সবকিছু সে কি মেনে নেয়, সে হচ্ছে কি কমপ্লিয়ান্ট। মানে কি ওই যে সহমত ভাই থাকে না, পোস্ট টোস্ট পাওয়ার জন্য বলে সহমত 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 ভাই, সে সহমত ভাই হচ্ছে কমপ্লিয়ান্ট। যেটা বলবে সেটাই ইয়েস ইয়েস করে, এটা হচ্ছে তোমার কি কমপ্লিয়ান্ট। সহমত ভাই, সহমত ভাই এমনি মনে রাখতে পারো। কমপ্লিয়ান্ট, সহমত, সহমত ভাই। অল টাইম তুমি সহমত সহমত যদি করো সেটা হচ্ছে কমপ্লিয়ান্ট। কমপ্লেইজান্ট হচ্ছে, কমপ্লেইজান্টটা কিন্তু একটু ভালো অর্থে ব্যবহার করা হয়, কিন্তু কমপ্লিয়ান্ট যেটা সেটা কিন্তু একটু নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তারপর কনসিয়েলেটরি। কনসিয়েলেটরি মানে কি তোমার বিবাদ মিটায় দেয়, যে সে হচ্ছে বিবাদ মিটায় দেওয়া যে ঘটনা সেটাই হচ্ছে তোমার কি কনসিয়েলেটরি। তো কনসিয়েলেটরি কে করে? কাউন্সিল করে। কাউন্সিল কি করে? কনসিলিয়েট করে, বিবাদ মিটায় দেয়। সেটাই হচ্ছে তোমরা মনে রাখতে পারবা কনসিলিয়েটিং, রিকাউন্সেলিং। তারপর কন্ডান, মনে করো তুমি তোমার ভার্সিটি বা কলেজে নকল করলা, ওয়াশরুমে গিয়া টিচার দেখাও কি করলো, সেটাকে মনে করো আনদেখা করে দিল, মানে কি প্রশ্রয় দিল, ওভারলুক করলো, মাফ করে দিল, সেটা হচ্ছে কন্ডান। কন্ডানটা ইজিলি মনে রাখতে পারো, প্রশ্রয় দেওয়া, এটা মেনলি প্রশ্রয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, প্রশ্রয় দেয়া সেটা হচ্ছে তোমার কন্ডান করা। ঠিক আছে, কনফাউন্ড মানে হচ্ছে কনফিউজ, ইজি ভাবে মনে রাখতে পারবা। কনফিউশন মানে কনফাউন্ড। ঠিক আছে, বা কনফিউজ থেকে কনফাউন্ড, এটা মনে রাখা সবচেয়ে ইজি হবে। কনফাউন্ড আর কনফিউজ একই জিনিস। কনফিউজড, ডামফাউন্ডেড। ঠিক আছে, কনুইজার এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে স্যারটা মনে রাখবা, কনুইজার। তোমরা স্যার কাকে বলো? যে হচ্ছে একটু বেশি জ্ঞানী তোমাদের থেকে বা এক্সপার্ট, তাকে হচ্ছে কনুইজার বলো। কনুইজার মানে হচ্ছে মেইনলি এক্সপার্ট আর কি। কনুইজার মানে হচ্ছে এক্সপার্ট, এটা লেখা নাই কিন্তু মেইনলি হচ্ছে এক্সপার্ট অর্থে ব্যবহৃত করা হয়। আর আবার যে কোনো এক্সপার্ট না, শুধুমাত্র তোমার এই আর্টের ক্ষেত্রে যদি এক্সপার্ট হয়, বিশেষ তারপর রান্নার ক্ষেত্রে এক্সপার্ট, তাদেরকে আমরা হচ্ছে কনুইজার বলি, এক্সপার্ট। ঠিক আছে, এক্সপার্ট, কনুইজার মানে এক্সপার্ট আর কি, সহজ কথায়। এখান থেকে সার ওয়ার্ডটা দিয়ে তোমরা মনে রাখতে পারবা। এটা অনেকবার পরীক্ষায় আসছে। বানানটা ইম্পর্টেন্ট, স্পেলিংটা। ঠিক আছে, কন, ডাবল এন আছে, ডাবল এস আছে, কনুইজার। তারপর এস ইউ ই ইউ আর, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বানান, অনেক বেশি ইম্পর্টেন্ট লাগবে এটা। তারপর কন্টেনশন। ঠিক আছে, কন্টেনশন মানে থিসিস বা ক্লেম করা। কন্টেন্ট ইজ কমপ্লিট, সেটাই হচ্ছে তোমার। বাট কন্টেনশন হ্যাজ টেনশন অলসো, সো এ পার্সন ক্যান নট উইন এ sport if he is full of tension। ঠিক আছে, contention layer इनके claim को fact मान लो, इनके claim को। ঠিক আছে, contention, claim, contention মানে হচ্ছে claim বা হচ্ছে thesis। contention মানে হচ্ছে thesis বা claim। contention, contention হচ্ছে claim, কোনো কিছু দাবি করা। ঠিক আছে, সেটা হচ্ছে contention। এগুলো মেনলি আইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আইনের ক্ষেত্রে এক একজন এক একটা কিছু দাবি করে বসে, সেটাই হচ্ছে তোমার কন্টেনশন।
লাগাই দাও। তো এটাই হচ্ছে তোমার কন্টেনশন। তারপর কন্টেনশাস, এটা হচ্ছে কুয়ারেলসাম, মানে হচ্ছে ঝগড়া। কন্টেনশাস, এটা হচ্ছে জমি জমারই ক্লেম, মনে করো কন্টেনশন। যখন কেউ জমি জমার ক্লেম করে বসে, তখন মনে করো মানে ভাইয়ের জমি, মনে করো বোনের বোন মারা গেছে, বোনের ছেলে মেয়ে এসে চাইলো, সেটা হচ্ছে তোমার কি টেনশন তৈরি করলো। ঠিক আছে। কন্টেনশন, যে ক্লেম টেনশন দেয়, সেটা হচ্ছে তোমার কন্টেনশন। আর কন্টেনশাস, এটা মনে রাখতে পারো যে হচ্ছে কন্টেনশাস মানে যেই ঝগড়া তোমাকে কি দেয়, টেনশন দেয়। যে ঝগড়া টেনশন দেয়, এটাই হচ্ছে কন্টেনশাস। তো কন্টেনশন আর কন্টেনশাস আমরা এইভাবে মনে রাখবো। কন্টেনশন হচ্ছে ক্লেম করা, তোমার জমি মনে করো ক্লেম করলো, এটা তোমার একটা টেনশন হচ্ছে, আর এই জন্য তোমাদের মাঝে ঝগড়া লেগে গেল, সেটাই হচ্ছে কন্টেনশাস। যেই ঝগড়া টেনশন দেয়, সেটা হচ্ছে তোমার কি কন্টেনশাস, বা টেনশনের থেকে যে ঝগড়াটা হয়। ঠিক আছে। টেনশন থেকে যে ঝগড়া হয়, এভাবে মনে রাখতে পারো। টেনশন থেকে ঝগড়া। আরেকভাবে মনে রাখা যায় কি, টেনশন থেকে ঝগড়া। টেন টেনশন থেকে যে ঝগড়াটা হয়, সেটাও তোমার কি কন্টেনশাস। তারপর আছে কন্ট্রাইট। কন্ট্রাইট মানে হচ্ছে তুমি মনে করো দুঃখ প্রকাশ করলা, তুমি এক জায়গা থেকে একটা কাউকে না বললে, মনে করো তার মানি ব্যাগের টাকা নিয়ে ফেলছো বা কোনো কিছু নিয়ে ফেলছো, পরে ধরা খাওয়ার পর বা এমনিতেই তোমার অনুতপ্ত হইলো যে এটা তো আমি কাজটা ঠিক করি নাই, রাইট কাজ করি নাই, এটা রং কাজ করছি। তো সেটাই হচ্ছে তোমার কন্ট্রাইট, মানে অনুশোচনা করা। তো কন্ট্রাইট, এটা হচ্ছে মানে কি কান্ট রাইট, যে রাইট না, এটা বুঝে তুমি কি করলা, অনুশোচনা করলা। বুঝে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, সেটাই হচ্ছে তোমার কন্ট্রাক্ট। অনুতপ্ত হওয়া। ঠিক আছে। এটা ওই ঝগড়ার থেকে মনে রাখতে পারো চাইলে, যে বোনের জমি তুমি দাও নাই, এটা তোমার জন্য কি খারাপ কাজ, হারাম জমি। পরে তুমি অনুতপ্ত হয়ে পরে কি করলা, দিয়ে দিলা। তাহলে কন্টেনশন, ক্লেম করলো তোমার মনে করো জমি আইসা, কন্টেনশন টেনশন থেকে ঝগড়া হইলো তোমাদের, পরে কন্ট্রাক্ট তুমি অনুতপ্ত বুঝা পরে তার জমি তাকে বুঝাই দিলা। কোনানড্রাম মানে হচ্ছে তোমার পাজল বা রিডল। কোনানড্রাম বানানটা একটু অন্যরকম, এটা এমনি মনে রাখতে পারবা যে এটা মানে হচ্ছে পাজল। ঠিক আছে। যেমন এই পৃথিবীটা এখন একটা কোনানড্রামে পরিণত হয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল এটা বের করা আসলে কঠিন। তারপর তুমি চাইলে মনে করো সুদ খাবা না, কিন্তু তারপরে তুমি বাধ্য হয়ে সুদ খাইতে হইতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার জন্য একটা কোনানড্রাম। মানে তুমি যদি চাকরি করো না চাইলেও আর কি, শেষ পর্যন্ত সুদ খাওয়া হবে, কারণ তোমার বেতনের টাকা সোনালী ব্যাংকে আসবে। আর সোনালী ব্যাংক হচ্ছে সুদ ভিত্তিক ব্যাংক, আর বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক। তো তুমি হাজার কেন পুরা সারা জীবন চেষ্টা করো, সুদ থেকে বাঁচা কি সম্ভব না, 100% সম্ভবই না আর কি, অসম্ভব ব্যাপার।
কারণ পৃথিবী চলতেছে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা মানে সুদ ভিত্তিক অর্থনীতি। তো এটা তুমি চাইলেও কি করবা না, পারবা না। ইসলামী ব্যাংকে যদি টাকা রাখো সে একটু বাঁচার জন্য পরে লাস্টে গিয়ে ইসলামী ব্যাংক গুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার কোটি কোটি লোকের টাকা নষ্ট। তো এটাই হচ্ছে কোনানড্রাম একটা। এই ওয়ার্ডটা আমি অনেক বেশি ইউজ করি, কোনানড্রাম, আমার পার্সোনাল লাইফে ভালো লাগে আর কি ওয়ার্ডটা। ওকে, এটা হচ্ছে আজকে লাস্ট পেজ। এটা এটা পড়ানোর পর হচ্ছে ভোকাব আজকে আর পড়বো না, অন্য কিছু পড়তে পারি। বা এটাই শেষ, তোমাদের ক্লাস তো শুরু করছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো সবকিছু লেখাও আছে, এই জন্য তোমাদের উপকার হয়, কম সময় লাগে ক্লাস নিতে। তারপর হচ্ছে কনভার্স। কনভার্স করা মানে কি, অ্যাপ্রোচ করা। টেন টু মিট, কাম টুগেদার, এটা হচ্ছে কনভার্স করা। এই যে কনভার্জেন্স, এ প্রপার্টি টু মিট, ঠিক আছে। টেন টু মিট, কাম টুগেদার, এটা হচ্ছে কনভার্স। এই যে একটু আগে তোমাদের বলছিলাম যে যে একটা কনগ্রিগেট, একটা হচ্ছে এগ্রিগেট, আর একটা হচ্ছে কনভার্স দিয়ে বলতে পারো, কনভার্স, অ্যাপ্রোচ করা, কাম টুগেদার, কো টুগেদার, কনভার্স, কাম টুগেদার, এটাই মনে রাখাটা মনে হয় বেটার হবে। কনভার্স, কাম টুগেদার। Convex legs and right light rays meet at a common point. Convergence is a property of meeting to a common point. ঠিক আছে, কনভার্জেন্স, এটাও মনে রাখতে পারো যে কনভেন্স লেন্স যেটা আছে সেখানে একটা কমন পয়েন্টে এসে মিলিত হয়, কনভেন্স লেন্স, কমন পয়েন্ট। একটা কনভার্জেন্স একটা সায়েন্সের ওয়ার্ড এটা। তো এটা একটা মিটিং, একটা কমন পয়েন্ট বোঝায়, কনভার্জেন্স। আর একটা তোমরা মনে রাখতে পারো কনভার্জেন্স থেকে কনফারেন্স। কনভার্জেন্স থেকে কি মনে রাখতে পারো, কনফারেন্স। কনফারেন্স, কনফারেন্স থেকে সবাই একসাথে এসে কি করে, মিলিত হয়। সবাই একসাথে এক জায়গায় মিলিত হয়, এক জায়গায় মিলিত হয়। এটাই হচ্ছে তোমার কি কনভার্জেন্স বা কনভার্স, কনফারেন্স। তারপর হচ্ছে কনভুলেট, কনভলিউটেড মানে ইনভলভড, কনভলিউটেড। ক্রেভেন, ক্রেভেন মানে কাওয়ার্ডলি, কাপুরুষ আর কি। ক্রেভেন থেকে ডিরেক্ট মনে রাখতে পারো, ক্রেভেন মানে কি, কাপুরুষ। এটা একদম মেইন ওয়ার্ড, কাপুরুষতা আর কি। আর ক্রেভেনের অপোজিট হচ্ছে ব্রেভ, ঠিক আছে, সাহসী। তারপর ডন্ট, ডন্ট মানে হচ্ছে সাহসী আর কি। ডন্ট মানে মেনলি হন্ট, ঠিক আছে। না, ডন্ট মানে হচ্ছে তোমার মানে ভয় পাওয়ানো আর কি, ভয় দেখানো মেনলি। ডন্ট মানে মেনলি ভয় দেখানো। যেমন হচ্ছে তোমাদের আহ কি বলে, যারা হচ্ছে লাইফ পলিসি করে, কি বলে, জীবন বীমা, জীবন বীমা না হচ্ছে পুরো একটা ভুয়া ব্যবসা, প্রতারণার ব্যবসা, তোমাকে মৃত্যুর ভয় দেখায়। তো তোমার ছেলেমেয়ের কি হবে, এগুলা ভয় টয় দেখায় তোমাদের থেকে টাকা তুলে নেয়। পরে তুমি যদি আসলে মারা যাও, জীবনে তোমার ছেলেমেয়েরা টাকা দিবে না, বলবে এই এই কারণে দেওয়া যাবে না। মানে মনে করো বলবে যে দেওয়ার সময় মানে তুমি যখন ওদের সার্ভিসটা নেওয়ার জন্য তোমাকে এমন ভাবে ফুসলাবে যে যেমনি হোক তুমি টাকা পাবাই, কিন্তু দেওয়ার সময় কিন্তু আর দিবে না, যেমনি হোক একটা ফল্ট বাইর করবে যাতে না দেওয়া লাগে। তো এটাই হচ্ছে তোমার ভয় দেখানো। ডন্ট, ডন্ট থেকে হন্ট, ঠিক আছে। ইফ ইউ আর ফ্রাইটেন্ড ইউ উইল বি ডিসকারেজড টু গো ইনটু
হন্টেড হাউস। হন্টেড হাউস মানে কি? ভুতুড়ে বাড়ি। ভুতুড়ে বাড়ি থেকে তুমি যাবা সহজে? যাবা না তো। হন্টেড হাউস, ভুতুড়ে বাড়ি। হন্টেড হাউস কি? ভুতুড়ে বাড়ি, হন্টেড হাউস। ভুতুড়ে বাড়িতে তুমি কি করবে না? সহজে যাবা না, সেটাই হচ্ছে তোমার কি? হন্টেড হাউস। হন্ট, এই ডন থেকে মনে রাখবা, হন্ট ভয় দেখানো। ডন্ট মানে হন্ট, হন্ট মানে ভয় দেখানো। তো যে কয়টা ওয়ার্ড পড়াইলাম, সি পুরাটা শেষ করছি, ডির হচ্ছে প্রথম ওয়ার্ড এটা। পরে আমরা ডি আরো শুরু করব। তো সি পর্যন্ত মোটামুটি পড়ায় ফেলছি। আর 2-3টা ক্লাস হলেই পুরো 333টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এখন তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা ক্লাসের শুরুতে বা শেষের দিকে যে কোনো সময় ধরবো, তোমাদের হচ্ছে পারতে হবে। ঠিক আছে। এই আ- ডন পর্যন্ত ভাইয়া? হ্যাঁ, এই ডন পর্যন্ত। ঠিক আছে, এছাড়াও তোমাদের যে 36টা ক্লাস দিছি রেকর্ডেড, ওগুলোকে করতেছো ওয়ার্ড স্মার্টের? একটা করছিলাম ভাইয়া আজকে। আরো কইরো আর কি, ওয়ার্ড স্মার্ট আমরা শেষ করাবো এটাও। আচ্ছা। এই ওয়ার্ড স্মার্ট হচ্ছে ক্লাস নেবো না, শুধু এই বইটা দাগানো শীটটা দিয়ে দিব। আর ক্লাস রেকর্ডার দিয়ে আমাকে দিছি। দিছিলেন তো আজকে ভাইয়া। হ্যাঁ, ওটা তো পুরা দাগানো না, ওইটা নিচের দিকে আচ্ছা। দেখবে দাগানো নাই, ওটা পুরো দাগায় তারপর দিব। আচ্ছা। আর 333টা ওয়ার্ড হচ্ছে এখান থেকে দিব আর কি। মোটামুটি এগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে। তাহলে তোমাদের এই শব্দার্থ মানে ভোকাবুলারি নিয়ে আর সমস্যা হবে না। আবার ইংলিশে তোমাদের অনেক বেশি ইমপ্রুভ করবে আর কি। ভাই এই ঠিক আছে, শিটে কয়টা আছে টোটাল ওয়ার্ড? এই শিটে আছে 333টা, আর ওয়ার্ড স্মার্টে আছে 800টা। 800 আর 300, এই 1100টা ওয়ার্ড যদি মুখস্থ করে ফেলো, তোমাদের জীবন সাকসেস। তো কমন পড়বে মাস্ট, কিং ফাইমের গ্যারান্টি। সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, সব ভালো থাকো তাহলে। আচ্ছা ভাইয়া, আসসালামু কোনো আলাইকুম। কোশ্চেন থাকলে কইরো। ওয়ালাইকুম আসসালাম।